হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিক ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে এখানে দেখো এখন কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি হলো একটু মার্কেটিং করতে, কিছু কেনাকাটা করার আছে, সেজন্যই যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি আর কি কি কিনবো সেটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। তাহলে দেখতে পেলে যে আমরা সিলেদার্সে চলে এসেছি। তো সিলেদার্সে এসেছিলাম এমনি বাড়িতে পরার চপ্পল কিনতে। তো চলো এবার আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে দেখো। আর ভিতরে কোনো ভিডিও করতে দেয় না, সেই কারণে হালকা পাতলা একটা ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমার ছেলে রাগ করেছে, আমার ছেলেকে দেখে এত হাসি পাচ্ছে এখন আমার ভিডিওতে। তো আমার ছেলে রাগ করেছিল, কী কারণে আমি জানি না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমার ওকে দেখে খুবই হাসি পাচ্ছিল। আর ওই দেখো এক সাইডে বসে পড়েছে, ওই আমাদের সঙ্গে কথাও বলবে না সেই কারণে। আর দেখো দেখতে দেখতে এবার আমরা স্টাইল বাজারে পৌঁছে গেলাম। আর স্টাইল বাজারের ভিতরে কোনো ভিডিও করতে দেবে না, সেই কারণে তোমাদেরকে বাইরের থেকে একটু শেয়ার করে দিলাম। আর চলো তাহলে স্টাইল বাজার থেকে এবার কী কী নিব সম্পূর্ণটাই তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো। আর এখন দেখো আমি ভিতরে ঢুকে পড়লাম। আর এদিকে দেখো এবারে আমরা চলে যাচ্ছি বাড়ি, আমাদের মানে শপিং হয়ে গিয়েছে। তো চলো বাড়িতে গিয়ে আমি দেখাবো কি কি কিনলাম। তো যা যা কিনেছি এগুলো নর্মালি কিনেছি, এগুলো কোনো শেয়ার করার না, তবুও তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, সেই কারণে তোমাদেরকে মানে দেখাচ্ছি। তো চলো। আর এই যে দেখো এটা এটা আমার ছেলে কিনেছে, একটা প্লেট, বাটি, গ্লাস আর চামচের সেট। এটা আমার ছেলে নিয়েছে, আর এটার দাম নিয়েছিল 99 টাকা। তো তোমরা দেখো, এটা ভালোই ছিল 99 টাকা হিসাবে, আর আমারও পছন্দ হলো সেজন্য নিয়ে নিলাম। এই যে দেখো তোমাদেরকে দামটা দেখিয়ে দিলাম, 99 টাকা নিয়েছে। আর এটা নিয়েছে আমার ছেলে। আরও একটা নিয়েছি, এটা হলো মানে আরও একটা আমার ভাস্তির জন্য নিয়েছি। এই যে দেখো এটা আমি নিয়েছি আমার ভাস্তির জন্য। আমার ভাস্তির কদিন পরে জন্ম আছে, মানে জন্ম আছে বলছি, দেখো মাথাটা পাগল হয়ে গেছে, মানে জন্মদিন আছে। তো সেই কারণে আমার ভাস্তির জন্য ওটা নিয়েছি। আর একটা জলের বোতল নিয়েছি, এই যে জলের বোতলটা নিয়েছি, এটা নিয়েছি 180 টাকা। এই দুটো মানে আমার ভাস্তিকে দেওয়ার জন্য নিয়েছি। চলো আরও কী কী কিনেছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো আমি আমার মায়ের জন্য একটা শাড়ি কিনেছি, আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তার আগে এই যে জুতোটা দেখিয়ে দিই, এটা তোমাদের দাদাভাই কিনেছে, এটা নিয়েছে, এটা জুতার দাম নিয়েছে 280 টাকা। তো জুতাটা এমনি বাড়িতে পরার জন্য খুবই ভালো, বাড়িতে পরবে না, বাড়িতে পরার জন্য না, মানে এদিক ওদিক যাওয়া আসার জন্য, সামনে কাছাকাছি কোথাও যদি যায় তখন। আর এগুলো কোনো পূজার বাজার না, পূজার বাজার পরে হবে। তো এটা হলো জুতা আমার মানে বর নিয়েছে। তো চলো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর নিয়েছি আমার মায়ের জন্য একটা শাড়ি। আর শাড়িটা কেমন হয়েছে তোমরা বলবে। শাড়িটা পূজার জন্যই নিয়েছি। শাড়িটা হলো আমার মা এখন বলে যে আমাকে খুব হালকা শাড়ি দিবি, আর সব জায়গায় যেন আমি পরতে পারি, নরম ধরনের শাড়ি দিবি। তো এই যে দেখো এই শাড়িটার দাম নিয়েছে 600 টাকা। আর এই শাড়িটা না খুবই ভালো ছিল, মানে ধরেও খুব মোলায়েম ছিল। আর শাড়িটা দেখতেও সামনে থেকে খুবই ভালো লাগছিল। জানি না তোমাদেরকে মানে মোবাইলে কতটা ভালো লাগছে, কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল। এই শাড়িটা আমি আগে একদিন দেখে এসেছিলাম, আরও একটা আমার কালার পছন্দ ছিল, সেই শাড়িটা সেরে তার পরের দিন গিয়ে দেখি যে সেটা বিক্রি হয়ে গিয়েছে, ওটা কালো কালারের ছিল। তো এটা নিয়েছি। আমার মায়ের এখন বয়স হয়েছে, সেজন্য আমার মা এখন হালকা শাড়িই চায়, প্রচুর দামি দামি শাড়ি আছে, তো এখন হালকা হালকা শাড়িই চায়। তো আর এটা দেখো, এটা আমি বাড়িতে পরার একটা চপ্পল কিনেছি 180 টাকা দিয়ে। আর সিলেদার্সের চপ্পল মানে খুবই ভালো, খুবই ভালো। যারা যারা তোমরা পরো তারা তো জানোই, টিকেও খুবই, আর খুবই মানে সুন্দর, খুবই দামেও পোষাবে। আর এটা আমার ছেলে একটা বোতল নিয়েছে। তাহলে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটাতে নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব। টাটা।